আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক টেস্ট পেপার থেকে অঙ্কটা নেওয়া খুব ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। একটি অর্ধগোলক ও একটি শঙ্কুর ভূমি ও উচ্চতা সমান, ওদের আয়তনের অনুপাত কি হবে? এবার উচ্চতা কিন্তু একমাত্রিক, মানে এই যে দুটো ছবি আঁকা হয়েছে দেখো, এটা উচ্চতাটা একমাত্রিক, মানে শুধু দৈর্ঘ্য বা যাই বলুন। আর ভূমি সমান বলেছে মানে ভূমির এরিয়া সমান, মানে এই এরিয়াটা, এটাও তাহলে বৃত্তাকার, এটাও বৃত্তাকার, এটারও বৃত্তাকার, দুটোর। আর যেহেতু প্রদত্ত অর্ধগোলক ও শঙ্কুর ভূমি সমান, তাই তাদের ভূমির ব্যাসার্ধ সমান হবে। তাহলে আমি এই ব্যাসার্ধটা আর ধরছি, আর একক, তাহলে এটাও আর একক হবে, তাই না? তাহলে এবার লিখি, ধরি প্রদত্ত অর্ধগোলক ও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, ক্যাপিটাল আর একক। ঠিক আছে? তাহলে এবার আরেকটা জিনিস বোঝার আছে। এবার অর্ধগোলক মানে একটা ফুটবল টাইপের জিনিসকে যদি কাটো মাঝ বরাবর, তাহলে সেটা অর্ধগোলক হয়। আর ফুটবল তো ফাঁপা, এটা নিরেট। তাহলে এর উচ্চতা মানে কি, উপর করে যদি রাখো এবং একটা উল্টানো বাটির মতো হবে, তাহলে তার উচ্চতা কি হবে? ব্যাসার্ধের সমান হবে, তাই তো? সুতরাং উহাদের উচ্চতা ব্যাসার্ধের সমান হবে, তার মানে আর একক। এই পর্যন্ত এই জায়গাটা বোঝার আছে। এটাও আর হবে, এটাও আর হবে। এটা যেহেতু সমান বলেছে, এটা ধরে নেওয়া যেত না, কিন্তু যেহেতু দুটোর উচ্চতা সমান বলেছে, অর্ধগোলক আর এই শঙ্কুর উচ্চতা, তাহলে এর যদি উচ্চতা আর হয় তাহলে এরও আরই হবে, ক্যাপিটাল আর হবে, সরি। সুতরাং অর্ধগোলকটির আয়তন আয়তন is to শঙ্কু আয়তন। শঙ্কুর আয়তন কি হবে? অর্ধগোলকের আয়তন কি হয়? সমান 2/3 হয়, 2/3 পাই ক্যাপিটাল আর কিউব। একক দিলাম না যেহেতু অনুপাত রয়েছে। আর শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার, মানে ভূমির ক্ষেত্রফল। 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতাটা আরই হবে। এই এবার দেখো, এই 3 আর এই 3 ক্যান্সেল হবে, পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা কাটাকাটি ইয়ে করলে হবে 2r কিউব ইজ টু আর কিউব সমান 2:1। এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সহযোগিতা করো। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। বাই বাই।